আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে না জানিয়ে আজকে চলে আসছি আমরা চাটখিলের কাচ্চি ডাইনের শাখায় দুপুরের ভোজন করার জন্য। এসে সামনের পরিবেশটা একটু দেখলাম। সামনে অনেক সুন্দর করেছে ওনারা। সামনের পরিবেশ, সামনে খাবারের বিভিন্ন পিকচার টাঙানো আছে। যাই হোক, আমরা একটু মজা নিলাম। সাথে আছে আমার ফারুক ভাই, ওই যে ছবি থেকে মাংস নিয়ে খাচ্ছে। এখানেই চাটখিলের এই শাখায় আপনারা আসতে পারেন। গত 2 দিন আগে এই শাখাটি খুলছে। ভিতরে প্রবেশ করিয়ে দেখতেছি, ওমা আল্লাহ, মানুষ আর মানুষ! এত মানুষ কোত্থেকে আসছে? যাই হোক, ঘোরাঘুরি করতেছি, চাই একটু জায়গা পাই কিনা কোনো স্থানের মধ্যে। ঘুরতেছি ন্যূনতম 20 মিনিট পর্যন্ত আমরা ঘুরতেছি, একটু জায়গাও নেই। তবে আপনাদেরকে একটা বার্তা দিব, সেটা হচ্ছে আপনারা যারা আসবেন, আসার সাথে সাথে আপনারা আগে খাবার অর্ডার দিবেন, না এখানে এসে আপনার কাঙ্ক্ষিত খাবারটি কিন্তু পাবেন না, কারণ এত হিউজ পরিমাণে মানুষ যে খাবার না পেয়ে অবশ্যই আপনি যেতে হবে। যাই হোক, আমরা খোঁজাখুঁজির পরে অনেকক্ষণ অপেক্ষার পরে একটা টেবিল পেয়েছি। মোটামুটি আমরা 3 জন, আমি, ফারুক ভাই এবং আমার সাথে আছে আমাদের একজন সহযোগী হাফিজ আব্দুল্লাহ, এবং আমাদেরই একই টেবিলের মধ্যে আরো 3 জন ভাই উপস্থিত হয়েছেন। মোটামুটি আমরা 6 জন একই টেবিলের মধ্যে আছি। যাই হোক, দেখতেছি আসলে খাবারের মেনু, দেখতেছি মেনুতে কি অর্ডার করা যায়, কোন খাবারটি অর্ডার করা যায়। মোটামুটি আমরা একটা খাবার চয়েস করেছি, সেটা হচ্ছে বাসমতি কাচ্চি, বোরহানি ও ফিরনি। মোটামুটি 3 জনের একটা প্যাকেজ আমরা অর্ডার দিলাম, খাবার আসছে আলহামদুলিল্লাহ। খাবারগুলি দেখতে অত্যন্ত মাশাআল্লাহ খুব সুন্দর। যাই হোক, খাবার পরে বোঝা যাবে আসলে এর স্বাদ কতটুকু। যাই হোক, শুরু করেছি আলহামদুলিল্লাহ। ফারুক ভাই এখানে আমাদেরকে সার্ভ করতেছে, সবার প্লেটে খাবার দিতেছে ফারুক ভাই। মাশাআল্লাহ, সুস্বাদু, অত্যন্ত ভালো লাগতেছে। জাস্ট একটু খেয়ে নেই বোরহানি। খাবার শেষ করে আমরা হাত ধুয়ে নিছি। অসাধারণ, অসাধারণ। তবে আপনাদেরকে একটা বার্তা দেব, সেটা হচ্ছে আপনার ইচ্ছে করলে এখানে বিয়ের আয়োজন, বিয়ের অ্যারেঞ্জমেন্ট বা বড় পার্টিগুলো এখানে করতে পারেন। যে খাবার দাবার শেষ, বিল পরিশোধ করার পরে চিন্তা করছি চলে যাওয়ার আগে 2-4টা ছবি উঠেই নেই। এই যে আমরা 3 জন, হাফেজ আব্দুল্লাহ, আমি এবং ওমর ফারুক ভাই, কালো সাদা রঙের কয়েকটা ছবি তুলে নিলাম। আসলে স্মৃতি হিসেবে প্রেমবদ্ধ করে এই ছবিগুলি রেখে দিলাম, কখনো হয়তো সামনে আসবে আর মনে পড়বে।